ব্রাঞ্চ অফিস থেকে কি স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্ট বুক করা যায়? আজকের ভিডিওতে সেই নিয়েই আমি তোমাদেরকে বিস্তারিত তথ্য দেব। আর হ্যাঁ, তোমরা অনেকেই কমেন্টও করেছিলে এই নিয়ে, তাই যারা জিডিএসে জয়েন হয়ে আছে অলরেডি বা ভবিষ্যতে বিপিএম বা এমপিএম যে পোস্টেই জয়েন হও না কেন, তোমাদের অবশ্যই উভয়কেই এটা জানা দরকার যে স্পিড পোস্ট বা রেজিস্ট্রি পোস্ট বুকিং করা যায় কিনা, ইভেন পার্সেলও বুকিং করা যায় কিনা। তো এই নিয়েই তথ্য দেবো, তাই ভিডিওটা একটু না স্কিপ করে একদম শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো চলুন শুরু করা যাক। তবে তার আগে আমি শান্তনু আর আপনারা দেখছেন পোস্টাল শান্তনু। তো প্রথমেই আমি একটা কমেন্ট পড়ে নিচ্ছি। কমেন্টে লিখেছে লাল ভাই, যে বলছি রেজিস্টার্ড পোস্ট বুকিং করো কি করে গো? বিও থেকে কি রেজিস্টার্ড পোস্ট বুকিং করা যায়? আসলে আমার কাছে কয়েকজন এসেছিলেন আমার বিওতে বুকিং করার জন্য, বাট আমি ফিরিয়ে দিয়েছি। আর স্টেপ বাই স্টেপ একটা ভিডিও নিয়ে এলে খুবই ভালো হয়। দেখো ভাই, ভিডিও তো আমি অবশ্যই নিয়ে আসবো, কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাকে জাস্ট এটাই বলবো স্পিড পোস্ট কি বুকিং করা যায় কিনা, বা রেজিস্টার্ড পোস্ট বা পার্সেলের যে ব্যাপারটা। আরও অনেকেই কমেন্ট করেছো, সেগুলো আর দেখাচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওতে। সর্বপ্রথম আসি একটা প্রশ্নে, যে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্ট বা পার্সেল বুকিং করা যায় কি না। উত্তর হচ্ছে একদম হ্যাঁ, অবশ্যই তুমি বুক করতে পারবে। এবার বিভিন্ন রকম সমস্যা রয়েছে, সেগুলোও আমরা ধীরে ধীরে জানবো। তো চলো প্রথমে আসি রেজিস্টার্ড পোস্ট নিয়ে। দেখো, আগে কিন্তু ছিল রেজিস্টার্ড পোস্ট, কিন্তু অনেক দিন ধরেই অনেক দিন আগেই রেজিস্টার্ড পোস্ট ব্যাপারটাই পুরোটা উঠে গিয়েছে। এখন পুরোটাই হয়ে গেছে স্পিড পোস্ট। তুমি বলতে পারো যে তোমার বিওতে এখন বুকিং হবে শুধুমাত্র স্পিড পোস্টের মাধ্যমেই সব কিছু। হ্যাঁ, রেজিস্টার্ড পোস্টও বুকিং হবে, কিন্তু স্পিড পোস্টের বারকোড দিয়েই স্পিড পোস্টের মাধ্যমেই ওটাকে রেজিস্টার্ড করা হবে। আর যেটা ম্যানিফেস্টো বেরোয় সেখানে রেজিস্টার্ড বলে উল্লেখ থাকবে। বুঝতে পারলেন না, তাই তো? দেখুন, স্পিড পোস্টের জন্য যে টাকা খরচা হয় তার থেকে একটু বেশি পরিমাণে টাকা খরচা করে ওই স্পিড পোস্টটাকে রেজিস্টার্ড করা যায়। আর যখন এবিপিএম এর কাছে যে চিঠি ডেলিভার করে তার কাছে যখন যে ম্যানিফেস্টোটা আসে, ডেলিভারি স্লিপটা আসে, সেখানে ওই নামের পাশে রেজিস্টার্ড বলে লেখা থাকে, যেখানে ক্যান্ডিডেট সিগনেচার করবে সেই জায়গাতে। আশা করছি বুঝতে পারলেন। এবার স্পিড পোস্ট বুকিংয়ের প্রসেসটা খুবই সোজা। আমি অবশ্যই পরের কোনো ভিডিওতে স্পিড পোস্ট বুকিংয়ের প্রসেসটা তোমাদেরকে জানিয়ে দেবো। তো এ নিয়ে কোনো চিন্তা নেই। স্পিড পোস্ট রেজিস্টার্ড পোস্ট অবশ্যই বুকিং হয়। আশা করি এই ব্যাপারটা আমি তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। এরপর আসি পার্সেলের কথায়। দেখো, পার্সেলও তুমি বুকিং করতে পারবে, একদম একই প্রসেস, কোনো আলাদা প্রসেস নেই। কিন্তু পার্সেলের যে ওজনটা, সেটা তো তোমাকে মাপতে হবে। তো সেই মাপার মেশিনটা যদি তোমার বিওতে থেকে থাকে তাহলেই কিন্তু তুমি বুকিং করতে পারবে, না হলে পারবে না। ওটা সাধারণত এসোতে থাকে, খুব রেয়ার কোনো বিওতে আছে। তো বিওতে যদি থেকে থাকে ওজন মাপার মেশিনটা, তাহলেই তুমি কিন্তু পার্সেলও বুকিং করতে পারবে। এরপর আসছি আরেকটা প্রশ্নে, যে দাদা আমি তো বুকিং করব, কিন্তু রিসিপ্ট কোথা থেকে পাবো? চিঠির গায়েও তো একটা রিসিপ্ট লাগবে, আবার পাবলিককেও একটা রিসিপ্ট দিতে হবে। তো রিসিপ্টটা আমি কোথা থেকে পাবো, কিভাবে প্রিন্ট করব? কারণ ব্রাঞ্চ অফিসে তো প্রিন্টার দেওয়া হয় না। তোমাকে কে বললো ব্রাঞ্চ অফিসে প্রিন্টার দেওয়া হয় না? এই দেখো, এই মিনি প্রিন্টারগুলো কিন্তু ব্রাঞ্চ অফিসে, প্রত্যেকটা ব্রাঞ্চ অফিসে দেওয়া আছে। এখান থেকেই কিন্তু খুব সহজেই তোমরা প্রিন্ট করতে পারবে। এবার তোমরা বলবে কিভাবে প্রিন্ট করব। দেখো, আগের ভিডিওতে, একটা শর্টস ভিডিওতে আমি আপলোড করেছিলাম, দেখবে সেখানে কিন্তু এই মেশিন থেকে প্রিন্ট বেরোচ্ছে এরকম একটা ভিডিও তোমাদেরকে প্রোভাইড করেছি, তোমাদেরকে দেখিয়েছি সেই ভিডিওর মাধ্যমে। তো ওটা দেখলে আশা করছি তোমাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, যে এই মেশিনের সাহায্যেও কিন্তু রিসিপ্ট প্রিন্ট হয়। এছাড়াও তুমি যখন পিএলআই বা আরপিএলআই যখন ইন্ডেক্সিং করবে, তখনও কিন্তু এই মেশিনের সাহায্যেই রিসিপ্টটা প্রিন্ট করতে হবে। তো আশা করছি তোমাদের মনে যা প্রশ্ন ছিল স্পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট বা পার্সেল বুকিং নিয়ে আমি ক্লিয়ার করতে পারলাম। তো এ নিয়ে কোনো দুশ্চিন্তা করো না, তোমার বিওতে অবশ্যই বুকিং হবে। আর হ্যাঁ, যদি পার্সেল বুকিং বা স্পিড পোস্ট বুকিং নিয়ে প্রপার ভিডিও চাও, স্টেপ বাই স্টেপ কীভাবে বুকিং করতে হয়, অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি পরের কোনো ভিডিওতে অবশ্যই তোমাদেরকে A to Z গাইড করে দেবো, কোনো চিন্তা নেই। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর নিচে হাইপ বাটনে ক্লিক করে হাইপ করতে ভুলবেন না কিন্তু। তো চলুন, দেখা হচ্ছে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।